এমন মৌতের পরে তুলে ধরবেন যেখান থেকে জীবনে আর কোনোদিন কেউ কোনো সময়ের জন্য ফিরে আসতে পারে না। সেই মরণ আমাকে আপনাকে পেয়ে বসবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ফিরানো যায় কি ভাই? বলেন যায়? আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম মওতের ওয়াজ শুনতে চাইতেন। আজকে আপনারা মাহফিলের নাম দিচ্ছেন ওয়াজ ও দোয়ার মাহফিল। একদিন তো জায়গাও নেই, আইবেন না গেছেন একবারে? ও আচ্ছা, নাতিরে দিয়ে চলে যেতে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ছুটি নাই, কিন্তু বেশি লম্বা ওয়াজ করবো না। এমন থানা থেকে বলছে হুজুর 11:30টার মধ্যে শেষ। এখন অলরেডি বাজে কয়টা? আর 1 ঘন্টা আছে। থানা থেকে মাঝে মাঝে এরকম যদি আমরা একটু সহায়তা করে তাহলে আমাদের জন্য ভালোই। আর যদি কয় যে হুজুর ওয়াজ 12টা 1টা 2টা পর্যন্ত চলো, তো বক্তার অবস্থা শেষ। হ্যাঁ, এই জন্য আমরা ইনশাল্লাহ বেশি রাত করবো না, অল্প সময় শেষ করবো ইনশাল্লাহ। আপনাকে মনটা কি বেজার হয়ে গেছে? মাশাআল্লাহ। উনি যদি লেখা দেয় যে হুজুর সারা রাত ওয়াজ করলে এলাকার সব লোক ভালো হয়ে যাবে, সারা রাত কি লিয়ে কালকে যদি কর, যদিও কালকে অনেক কাজ আছে তারপরে ওয়াজ করব, কিন্তু আমরা ভালো হওয়ার চিন্তা করি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের এই দোয়া কাজে লেগে যাবে। হুজুর সারা রাত পরে আমরা এখানে বসবো। এই যে কথাটা কইছি এর মধ্যে সব আছে, কি কর বিশ্বাস হয় নাই? এবার সহিহ বুখারী একটা হাদিস শুনে সব কিরকম। ভালো কাজ আপনি সারাদিন করতে পারবেন না, সারাদিন মাহফিলে বসা যায় না, সারাদিন আপনি সওয়াবের কাজ করতে পারবেন না। এই দুনিয়াদারি সংসার জীবন করা লাগবে। ভালো কাজ করার জন্য শুধু নিয়ত করলেন সারাদিন মাহফিল শুনবেন, সারা রাত ধরে মাহফিল শুনবেন। কাতাবাল্লাহু হাসানাতান কামিলা, কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য লিখে দিবেন। সারা রাত ব্যাপী মাহফিল শুনলে যেমন সওয়াব হতো, 1টা ঘন্টার বিনিময়ে সমান সওয়াব যিনি লিখে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে কথাটা কইয়া সওয়াব হইছে কিনা? কোন ভাই জানি কইছে